নাটোরের চলনবিল থেকে শিকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে 11টি শালিক পাখি। এই চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। সেই অভিযানের অংশ হিসেবে আজকেও চলনবিলের বিভিন্ন স্থান থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয় এবং উদ্ধার করে তারা আবার মুক্ত আকাশে অবমুক্ত করে দেন। এই পাখি নিধন এবং জীববৈচিত্র্য রক্ষা করার জন্যে জীববৈচিত্র্য রক্ষা কমিটি তারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন এটি প্রশংসনীয় বলে বলেছেন বিভিন্ন মহল। তারা এই সময়ে পাখি শিকার বা জীববৈচিত্র্য ধ্বংস করার যারা উদ্যোগ গ্রহণ করেছে, পাখির ফাঁদ যারা ধরিয়ে দিবেন তারা একটি করে উপহার দিবেন। আজকেও যারা এই তথ্য দিয়ে সহায়তা করেছেন, গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেছেন এবং যেখান থেকে পাখি উদ্ধার করা হয় সেখানে যারা খবর দিয়েছেন তাদের মাঝে একটি করে শীত বস্ত্র তারা তুলে দিয়েছেন এবং তারা এইটি আরও ক্যাম্পিং করেছেন যাতে আরও মানুষ উদ্বুদ্ধ হয় এই শীতের সময়ে যে আমাদের পাখিগুলো আসে সাইবেরিয়া থেকে, এই অতিথি পাখিগুলোকে যাতে রক্ষা করা যায় বা বিভিন্ন ধরনের দেশি পাখিও যাতে রক্ষা করা যায় তার জন্যে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এবং সাংবাদিক সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক তাদের উদ্যোগেই কিন্তু মূলত এই রকম একটি জীববৈচিত্র্য রক্ষা উদ্যোগ নেওয়া হয় এবং তারই ফলশ্রুতিতে আজকে বিভিন্ন স্থান থেকে এই পাখিগুলো উদ্ধার করা হয়। তারা কিন্তু সারা বছর ধরেই এই অভিযানটি পরিচালনা করে আসেন। এখানে তাদের সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসার মাজারুল ইসলাম, যেটি জানিয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি তারা যে সহযোগিতা চান সেই সহযোগিতা করে বিভিন্ন সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাখি শিকারীদের শাস্তি দেন এবং তাদের সচেতন করার জন্য তিনিও তাদের সাথে মিলে কাজ করেন। আজকে তারই অংশ হিসেবে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছেন। যে পাখিগুলোকে উদ্ধার করা হয়েছে সেটি আকাশে অবমুক্ত করা হয়েছে। বিভিন্ন সময়ে শামুক নিধন বন্ধ করা, শামুক পাচার বন্ধ করা বা আরও ফাঁদ সন্ধান করা, সেই ফাঁদগুলো ধ্বংস করা, পুড়িয়ে ধ্বংস করা হয়। এটিতে প্রশাসন তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। নাটোরের চলনবিল এলাকা থেকে পরিতোষ অধিকারী, ডিবিসি নিউজ।